ফাইটে ঢোকা যাবে না। আমাদের গ্রেডেড দ্য বম্বার ফর বাংলাদেশ কুন্ডোস দেখে রিভাইভ করার চাইতেও এই মুহূর্তে জায়গায় নিষেধ করতে হবে, ফাইটটা কন্ট্রোল করতে হবে। ড্যামেজ হয়েছে ডকি গোল্ডেন নিজামের ড্যামেজ দিয়েছে শাবাশ নিজাম দেখতে বাঁচাতে পারলেও কুন্ডোস কিন্তু এই মুহূর্তে জায়গা ছাড়া হয়ে গেছে। and এবার RH let's cheer with us, let's cheer with me RH RH come on RH Red Hawk RH on a mission and it's a booyah for Bangladesh with a massive amount of kills. Hey guys, welcome back another fresh new video. আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে এবং আরএসকে টিমের গেমপ্লে দেখে আমি মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওটা স্পেশালি হতে চলেছে আরএসকে টিমের জন্য। আজকের ভিডিওটা বাংলাদেশের দামাল ছেলেগুলোকে নিয়ে, যারা কিনা দিনের পর দিন আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করার জন্য। এমনকি তারা ইডব্লিউসি এর মতো বিশ্বমঞ্চে বাংলাদেশকে অলরেডি একবার রিপ্রেজেন্ট করেছে। এরপরেও কত মানুষের কত কথা, আরএসকে টিমকে নিয়ে কত মানুষ কতই না কথা। তারা নাকি বাংলাদেশেই ভালো, তারা নাকি বিশ্বমঞ্চে গেলে ভালো খেলে। তোমরা বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের ইস্পোর্টস টিমকে কেমনে হেঁটো? पूछता हूँ फ्लिकर और माफिया FFMIC कौन है बढ़िया? माफिया अलग है मतलब কত জনই কত কথা, কিন্তু দিন শেষে আরএসকে বাজিমাত। কত জনই কত হেড করে, দিন শেষে আরএসকে ইন্ডিয়া থেকে $2000 নিয়ে আসে। কত জনই কত দুর্নাম, কিন্তু দিন শেষে রেড হক্স ইডব্লিউসি খেলে। কত হেটার্স কত হেড কমেন্ট, কিন্তু দিন শেষে আরএসকে এফএফডব্লিউএস বিডি চ্যাম্পিয়নশিপ জিতে। তোরে একটু পক কম করিস। রিজিয়ন পুশার কি আরএসকে টিমের সাথে টক্কর দিতে পারে? হ্যাঁ, তারা রিসেন্ট টুর্নামেন্টে ভালো খেলতেছে, আগের থেকে ভালো পারফরমেন্স দিতেছে। তার মানে এই না যে আরএসকে টিমের সাথে টক্কর দিবে। রেড হক্স তো রেড হক্স, এই টিমের সাথে কারো তুলনা হয় না। আরএসকে টিমের সাথে অন্য কোনো টিমের তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। বর্তমানে আরএসকে টিমের যে অর্জন আছে, সেই অর্জন বাংলাদেশের দ্বিতীয় কোনো টিমের না। আরএসকে টিমের সাথে অন্য কোনো টিমের তুলনা করা মানে রাজাকারের পরিচয় দাও। আর একটা জিনিস আমার মাথায় ঢোকে না, ইন্ডিয়া থেকে অনেক অডিয়েন্স আরএসকে টিমকে সাপোর্ট করে, আরএসকে টিমকে ভালোবাসে। তারা ইন্ডিয়া থেকে নিঃস্বার্থ আরএসকে টিমকে মন থেকে সাপোর্ট করে। কিন্তু ইন্ডিয়ার কিছু ইউটিউবার দাদা, তারা কোনোভাবেই বাংলাদেশিদের দেখতে পারে না। একমাত্র রকি ভাই স্যার ইন্ডিয়ার কোনো কাস্টারকে বাংলাদেশের সুনাম করতে দেখি। তাতে আরএসকে টিম যতই ভালো খেলুক না কেন, বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের টিমকে ইন্ডিয়ার কাস্টারদের মুখে প্রশংসা তো দূরে থাকে, বরং তারা বাংলাদেশের টিমকে নিয়ে আরো বদনাম, বাংলাদেশকে নিয়ে সুনাম তো দূরে থাকে, আর আরো বিনা কারণে বাংলাদেশের টিমকে ব্যান করে দেয়। সো তাদের থেকে আমরা কি আর আশা করতে পারি? কিন্তু ইন্ডিয়া থেকে কিছু অডিয়েন্স দিনের পর দিন নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সাপোর্ট করে, দিনের পর দিন আরএসকে টিমকে ভালোবেসেছে। এক কথায় বলা যায় তারা স্বার্থ ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের টিম মন থেকে সাপোর্ট করেছে। যেখানে বাংলাদেশের কিছু পোলাপাইন আরএসকে টিমকে সহ্য করতে পারে না, সেখানে তারা ইন্ডিয়া থেকে সাপোর্ট করেছে বাংলাদেশের টিম, তাও আবার নিঃস্বার্থভাবে। ইন্ডিয়ার কিছু অডিয়েন্সদের আমি একটা কথাই বলবো, ভাই তোমাদের মন থেকে ছেলে on a mission once again against Avida. Damage দাও স্টার্ট করে দিয়েছে আবিদার উপরে। চলো ব্লেড ফ্লিকারের শট AC80 নেজাত নক হয়ে গেলেও, ব্লেড নক হয়ে গেলেও এখনো কিন্তু রেড হক্স এ যেন কোনো টিম নয়, এ যেন আগুনের গোলা। এই আগুনের গোলা যেই দিকেই যায়, যেই টুর্নামেন্টেই যায়, সব করে সার্কার করে দিয়ে আসে। এদের অর্জন আকাশ সমান। বাংলাদেশে এরাই প্রথম ইস্পোর্টস টিম যারা কিনা $40,000+ ইনকাম করেছে, তাও আবার টুর্নামেন্ট খেলে। যেই দেশে ল্যান্ড টুর্নামেন্ট খেলতে গিয়ে জেলে যেতে হয়, ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করলে সন্ত্রাসী বলে সেই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া। সেই বন্ধ করা গেম থেকে আরএসকে টিম 6 মাসের ভিতরে প্রায় $40,000 বেশি অলরেডি ইনকাম করে নিয়েছে। আরএসকে টিমের অর্জন অনেক। তারা এফএফপিসি চ্যাম্পিয়ন, তারা ইডব্লিউসি এর মতো বিশ্বমঞ্চে অংশ নিয়েছে, এমনকি তারা এফএফডব্লিউএস বিডি চ্যাম্পিয়ন। তার থেকেও বড় কথা হচ্ছে আজ পর্যন্ত যত আনঅফিশিয়াল টুর্নামেন্ট হয়েছে সবগুলোতে আরএসকে টিমের পারফরম্যান্স ছিল দেখার মতো। এক কথায় বলা যায় তাদের গেম প্লে ছিল আগুন। তারা যেন কোনোভাবে হার মানে, বাংলাদেশের টিম হার মানতে জানে। টিমে যদি ব্লেডের মতো রাশার থাকে, তাহলে সেই টিমের হার মানার কোনো প্রশ্নই আসে। সামনে হতে চলেছে এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনাল, যেখানে বাংলাদেশ থেকে অংশ নিবে 2টি টিম, তার মধ্যে রয়েছে রেড হক। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে চলেছে এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনাল 2025, যেখানে অংশ নিতে চলেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর টিম যেমন বুরিরাম ইউনাইটেড, টিম ইভোর্স, টিম ফ্যালকন, এবং এদের সাথে অংশ নিতে চলেছে বাংলাদেশের আরএসকে। সাথে রয়েছে টিম আরসি, যারা কিনা প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে, তাও আবার বিশ্বমঞ্চে। ইভোর্সের দিকে তাকালে যে কারো মাথা ঘুরে যায়। আমরা এবার চাই রেড হক্স ইভোর্সের থেকেও ভালো, আমরা চাই রেড হক্স সবার থেকে ভালো খেলে, আমরা চাই আরএসকে টিম সবার উপরে থাকে। আরএসকে টিমের হুঙ্কারে এফএফডব্লিউএস কাপ। ইডব্লিউসিতে আরএসকে অংশ নিয়েছিল ঠিক, কিন্তু তেমন কোনো ভালো পারফরম্যান্স দেখাতে পারে। সেদিন আমরা আরএসকে টিমের ভয়, হতাশা এবং কান্নার ছাপ দেখতে পেয়েছিলাম, এবং নেজাতের চোখে দেখতে পেয়েছিলাম কান্নার ঝড়। এবার তা আর হবে না। ইডব্লিউসিতে আরএসকে টিমের এক্সপেরিয়েন্স ছিল না, ইডব্লিউসি টুর্নামেন্ট ছিল আরএসকে টিমের জন্য প্রথমবার বিশ্বমঞ্চে খেলা, তাই হয়তো তারা ভালো পারফরম্যান্স দেখাতে পারে। কিন্তু এবার আর তা হবে না। এবার আমরা ভালো কিছু করে দেখাবো, এবার আমরা বাজিমাত করব, কারণ ব্লেডের গেম প্লে আগের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। ফ্লিকারের স্নাইপিং পাওয়ার আগের থেকে দ্বিগুণ বেড়েছে। রিসেন্ট টুর্নামেন্টগুলোতে কুট্টুস এবং নেজা মারাত্মক লেভেলের পারফরম্যান্স দিতেছে। এবার হয়তো আরএসকে টিমকে আটকানো পসিবল, এবার হয়তো আরএসকে টিমকে থামানো সম্ভব। আশা করা যায় এবার তারা ভালো কিছু করবে। দ্বিতীয়বারের মতো তারা বিশ্বমঞ্চে লড়বে, আমাদের দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। সামনে হতে চলেছে সেই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনাল 2025, যেখানে অংশ নিতে চলেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর টিম যেমন বুরিরাম ইউনাইটেড, টিম ইভোর্স, টিম ফ্যালকন, এবং এদের সাথে অংশ নিতে চলেছে বাংলাদেশের আরএসকে। সাথে রয়েছে টিম আরসি, যারা কিনা প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে, তাও আবার বিশ্বমঞ্চে। ইভোর্সের দিকে তাকালে যে কারো মাথা ঘুরে যায়। আমরা এবার চাই রেড হক্স ইভোর্সের থেকেও ভালো, আমরা চাই আরএসকে টিম সবার উপরে থাকে।
এফএফডব্লিউএস গ্লোবাল ফাইনাল, যার আনুমানিক প্রাইস মানি ধরা হয়েছে $2 মিলিয়ন, যেখানে বাংলাদেশ থেকে অংশ নিতে চলেছে দুইটি রেড হক্স এন্ড রেড কিলার। আর আরইএসকে টিমের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। ইনশাআল্লাহ এবার তারা ভালো কিছু করবে। এবং আমাদের ব্যাকআপ প্ল্যান হিসেবে টিম আরসি তো রয়েছে, বাংলাদেশ থেকে দুইটি টিম। এবার এফএফডব্লিউএস, এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের সাপোর্টের জন্য। এভাবেই সারা জীবন সাপোর্ট করি। তো গাইস, আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।